আজ আমি হাজির হয়েছি টক ঝাল মিষ্টি মুখরোচক গুড় আমের রেসিপি নিয়ে। জিভে জল আনা স্বাদের এই গুড় আমের রেসিপি আজ আমি আপনাদের সামনে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। চলুন এখন দেখে নেওয়া যাক যে আমি গুড় আম কীভাবে করি। প্রথমেই এখানে আমি 3.5 কিলো মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালোভাবে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমের গা থেকে কষটা উঠে যায়। তারপরে একটা পাত্রে করে আমগুলোকে একটু রোদে শুকিয়ে নিয়েছি। প্রায় 1 দিন মতো লাগবে, ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। তারপরের দিন আমি আম গুড়টা করেছি। তো দেখুন, প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন, অল্প শুকনো লঙ্কা ফোড়নে ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যে আমগুলো রোদে শুকোতে দিয়েছিলাম সেই আমগুলো কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। করার পর একটু আমের মধ্যে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালো করে আমটার সাথে আর মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি ফোড়নটার সাথে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে 3.5 কিলো আমের সাথে 1.5 কিলো মতো আখের গুড় ইউজ করেছি। এখানে আখের গুড়টা যেহেতু আমরা গুড় আম করছি সেহেতু আমাদের গুড় তো লাগবেই, তাই জন্য এখানে আমি 1.5 কিলো মতো আখের গুড় নিয়ে নিয়েছি। তো গুড়টা দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে গুড়টা একদম মিশে গেছে। মিশে যাওয়ার পরে দেখুন ভালোভাবে ফুটতে শুরু করেছে গুড়টার সাথে। তো দেখেছেন কি সুন্দর একটা কালার আর টেক্সচার এসে গেছে গুড় আমটার সাথে। এরপর গুড়টা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে এর ওপর থেকে কিছু আমি একটা মতো লেবুর রস, পাতিলেবুর রস ইউজ করেছি। তো দেখুন পাতিলেবুর রসটাও আমি এই গুড়ের মধ্যে, আম গুড়টার মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে ঘনত্বটা খুব সুন্দর আসে। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, তাতে খাট্টা মিঠা ব্যাপারটা কিন্তু দারুণ জমে যাবে। তো দেখুন আমি ভালো করে লেবুটা দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপরে ওপর থেকে ভাজা মশলা দিয়ে দিয়েছি, কারণ আমগুড়ে সবসময় ভাজা মশলা ইউজ করবেন, কারণ আচারে আমরা সবসময় ভাজা মশলা ইউজ করি। আর আমার এই ভাজা মশলার রেসিপিটি যদি আপনারা দেখতে চান আমার আগের ভিডিওতে দেখতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। তো দেখুন মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যাতে মশলাটা আমের মধ্যে একদম আম আর গুড়ের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং খুব সুন্দর একটা গন্ধ আসে। ব্যাস আমাদের আমগুড় একদম রেডি। এরপর আমগুড়টাকে একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখতে হবে যাতে হাওয়া না ঢোকে। ব্যাস আমাদের একদম রেডি টক ঝাল মিষ্টি মুখরোচক গুড় আম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকের মতন সবাই ভালো থাকবেন।